আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা পুলিশ কনস্টেবল পদে আবেদন করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আপনারা মাঠে যাওয়ার সময় কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কী কাগজপত্র লাগবে, যে কাগজপত্রগুলো নেবেন সেগুলো কিভাবে সত্যায়িত করবেন, কোথা থেকে সত্যায়িত করতে হবে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যারা আনসার ব্যাটালিয়নে আবেদন করছেন, যাদের এখনও মাঠ হয় নাই, আপনাদের লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য পিডিএফ ফাইলটি যদি প্রয়োজন হয় তাহলে আমার থেকে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার বিকাশ নাম্বার এবং নগদ নম্বর দিয়ে দিব, সেখানে আপনারা 100 টাকা পাঠিয়ে আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরও একটি বিষয় শেয়ার করি। আপনারা যারা ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আপনাদেরকে বড় একটি সুখবর দিচ্ছে হারবার আইটি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। সেখানে আপনারা 70% স্কলারশিপে ভর্তি হতে পারবেন। সেখানে আপনাদেরকে শেখাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন হচ্ছে বর্তমানে ডিজিটাল যুগ, এআই দিয়ে কিন্তু সব কিছু করতেছে। তো সেখানে আপনাদেরকে আরও কী করাবে, সেখানে হচ্ছে ক্লাস থাকবে হচ্ছে টোটাল 38টা ক্লাস করাবে আপনাদেরকে। এগুলো কিন্তু দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে লেভেল 1 আর একটা হচ্ছে লেভেল 2। লেভেল 1 হচ্ছে 16টা ক্লাস আর লেভেল 2তে হচ্ছে টোটাল 22টা ক্লাস। আপনাদের মোট ক্লাস হবে হচ্ছে 38টা। তো এই কোর্সগুলো দিচ্ছে আপনাদেরকে হারবার আইটি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। আপনাকে যখন SMS পাঠাবে সেখান থেকে বলবে 2টি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে যেতে। আপনারা কম্পিউটার দোকানে যাইলে সেখান থেকে আপনারা অ্যাডমিট কার্ডগুলো বাইর করতে পারবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সামরিক সনদপত্র অবশ্যই মূল কপি আপনারা নিয়ে যাবেন। এরপরে চারিত্রিক সনদপত্র, অর্থাৎ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে একটি চারিত্রিক সনদপত্র নিতে হবে। অর্থাৎ সেখানে আপনি প্রধান শিক্ষককে বললে আপনাকে একটি চারিত্রিক সনদপত্র দিয়ে দিবে। এরপরে নাগরিক সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনার চেয়ারম্যান বা পৌরসভার মেয়র থাকলে সেখান থেকে আপনি নাগরিক সনদপত্র নিয়ে যেতে পারবেন। ওইখানে বললে আপনাকে একটি নাগরিক সনদপত্র দিয়ে দিবে। অভিভাবকের সম্মতিপত্র, অর্থাৎ আপনি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করছেন, আপনার অভিভাবকের অনুমতি আছে কিনা সেটি একটি নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে ছবি, সরকারি গ্যাজেট কর্মকর্তা কর্তৃক 3 কপি অবশ্যই সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার এগুলো সত্যায়িত করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর যারা মুক্তিযোদ্ধা আছে তাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অবশ্যই এগুলো কিন্তু সত্যায়িত থাকতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন।